আগে আপনাদের শিলিগুড়ির ছবি দেখাচ্ছিলাম এবং এই রাজ্যে এই মুহূর্তে রাজনৈতিকভাবে অত্যন্ত সেনসিটিভ যে সমস্ত জায়গা রয়েছে তার মধ্যে অন্যতম মুর্শিদাবাদের বহরমপুর এবং সেই বহরমপুরের যে ছবি আমরা আপনাদের দেখাবো ধর্মঘটের বিরোধিতায় তৃণমূলের পতাকা হাতে মিছিল এবং হাতে রয়েছে লাঠি সোঁটা। সোমা মাইতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বহরমপুর থেকে। সোমা, ঠিক এক বছর আগে এই বহরমপুরেই ধর্মঘটের দিন মইনুল হাসান সহ বাম নেতা তাদের রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। সেই বহরমপুরে লাঠি সোঁটা নিয়ে তৃণমূলের পতাকা হাতে মিছিল হচ্ছে, পরিস্থিতিটা ঠিক কি? সোমা আমাদের সঙ্গে আছো? সোমা মাইতির সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আবারও আমরা সোমা মাইতির সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। তার আগে আপনাদের সেই ছবি আমরা দেখাচ্ছি, বহরমপুরের যে ছবি ক্যামেরায় ধরা পড়েছে, যেখানে এক হাতে তৃণমূলের পতাকা, অন্য হাতে লাঠি সোঁটা নিয়ে রীতিমতো মিছিল চলছে ধর্মঘটের বিরোধিতায়। সোমা মাইতি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সোমা, ঠিক এক বছর আগে এই বহরমপুরে ধর্মঘটের দিন মইনুল হাসান সহ অন্য বাম নেতাদের রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। আজকে ধর্মঘটের দিন সেই বহরমপুরে লাঠি সোঁটা নিয়ে তৃণমূলের মিছিল, পরিস্থিতিটা ঠিক কি? দেখো মফিয়া, সকাল থেকে বলা যেতে পারে যারা বন্ধ সমর্থন করেছেন তাদেরকে কার্যত দেখা যাচ্ছে না। গোটা বহরমপুর শহর জুড়ে কার্যত দাপিয়ে বেড়াচ্ছেন বলা যেতে পারে তৃণমূলের বিভিন্ন ছোট ছোট মিছিল বেরিয়েছে ইতিমধ্যেই। কারোর হাতে লাঠি রয়েছে কোনো কোনো মিছিলে, কেউ কেউ বাইক মিছিল করছেন, প্রায় 20-25টা একসঙ্গে বাইক নিয়ে গোটা বাইক মিছিল করছেন। ইতিমধ্যেই বহরমপুর পুরসভার গেটের তালা ভেঙে দেন কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরসভার তালা ভেঙে সেখানে কর্মীদের ঢোকার জন্য সেখানে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন যে সরকারি অফিস যেগুলো রয়েছে বিভিন্ন জায়গায় তারা কর্মচারীদের ঢোকানোর চেষ্টা করেন এবং যারা যে সমস্ত দোকানগুলো রয়েছে দোকানের সামনে হয়তো মালিকরা দাঁড়িয়ে রয়েছেন, লাঠি সোঁটা নিয়ে একরকম ভয়ের পরিবেশ তৈরি করা যাচ্ছে বলা যেতে পারে। গোটা এলাকা জুড়ে তৃণমূলের প্রায় 8 থেকে 10খানা মিছিল এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছে বহরমপুর শহর জুড়ে এবং আতঙ্কিত হয়েও বলা যেতে পারে বেশ কিছু দোকানদার যারা সামনাসামনি দাঁড়িয়ে রয়েছেন তারাও দোকানপাট খুলে দিচ্ছেন। অর্থাৎ বন্ধে কোথাও যেন কোনো রকম গন্ডগোলের মুখে পড়তে না হয় বা শাসক দলের রোষের মুখে পড়তে না হয়, সেই কারণেই কার্যত একটা ভয়ের পরিবেশ তৈরি করা। কিছুক্ষণের মধ্যেই যা খবর রয়েছে যে সিপিআইএম এর কিন্তু মিছিল বেরোনোর কথা। তুমি যেটা বলছো যে গত এক বছর আগে যখন সিপিআইএম এর মিছিল বেরোতে যায় সেই সময় পার্টি অফিসের মুখে কিন্তু তৃণমূলের মিছিল তাদেরকে আক্রমণ করেছিল এবং দুই পক্ষের মধ্যে দুই পক্ষের মধ্যে এক গন্ডগোল হয়েছিল। আজকেও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হবে না সেটা কিন্তু এখন থেকেই বলা যাচ্ছে না। এরকম একটা সেনসিটিভ, এরকম একটা পলিটিক্যালি সেনসিটিভ জায়গা বহরমপুর, সেখানে পুলিশি ব্যবস্থা কিরকম চোখে পড়ছে সোমা? বিশেষ করে যখন লাঠি সোঁটা নিয়ে মিছিল চলছে সেই সময় পুলিশের ভূমিকা কি? দেখো ইতিমধ্যে জেলা পুলিশ সুপার তিনি তার টিম নিয়ে বহরমপুর শহরে বেরিয়েছেন। বহরমপুর পুরসভায় যখন তালা ভাঙা, সোমা তুমি যে ছবি পাঠিয়েছো সেই ছবি আমরা এই মুহূর্তে দেখছি। তুমি কিছুক্ষণ আগেই উল্লেখ করছিলে যে বহরমপুর পুরসভা সেই পুরসভার তালা ভেঙে যাতে কর্মীরা সেখানে ঢোকে তার ব্যবস্থা করার চেষ্টা চলছে, সেই ছবি আমরা এই মুহূর্তে দর্শকদের দেখাচ্ছি। সোমা প্লিজ। সোমা দেখো ইতিমধ্যে অতিরিক্ত পুলিশ সুপার সেই তার বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে যান বহরমপুর পুরসভায় এবং সেখান থেকে তৃণমূল কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়া হয় এবং প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে যে যেগুলোতে গন্ডগোল হতে পারে অর্থাৎ জেলা প্রশাসনিক ভবনের সামনে, ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের অফিসের সামনে, সিপিআইএম পার্টি অফিসের সামনে বিভিন্ন জায়গায় ইতিমধ্যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে সত্যি এই গন্ডগোল কত কি রূপ নেয় সেটার দিকে নজর থাকবে। সেখানে আমার তোমার কাছে শেষ প্রশ্ন সমাজে, যদি ধর্মঘটের বিরোধিতায় অর্থাৎ জনজীবন স্বাভাবিক রাখার জন্য রীতিমতো লাঠি সোঁটা হাতে ক্ষমতা প্রদর্শনের মিছিল হয়, সেখানে দাঁড়িয়ে সত্যি সত্যি যারা হয়তো ধর্মঘটের সঙ্গে সহমত নন, যারা হয়তো রাস্তায় বেরোতে চান, তারাও কতটা আশ্বস্ত হবেন? দেখো কার্যত একটা ভয়ের পরিবেশ বলা যেতে পারে এই মুহূর্তে। যারা ধর্মঘটকে সমর্থন করছেন, যারা সত্যি এই ধর্মঘটে সফল করে তোলার চেষ্টা করছেন, কার্যত তারা বাড়ি থেকে বেরোবেন না এমন একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে সকাল থেকে।
যেভাবে বাইক বাহিনী যেভাবে লাঠি সোঁটা হাতে নিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা রাস্তায় বেরিয়েছে, গন্ডগোল যেন কোনোভাবে গন্ডগোলের মুখে যেন সাধারণ মানুষকে পড়তে না হয়, সেই কারণেই কিন্তু কার্যত মানুষজন রাস্তায় খুব একটা বেরোবার চেষ্টা করছেন না। সোমা, আপাতত তোমায় ধন্যবাদ। সোমা মাইতি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আপনারা দেখছেন বহরমপুর শহরে আজ সকাল থেকেই যথেষ্ট উত্তেজনা রয়েছে, কারণ এখন অবধি ধর্মঘট পন্থীদের দেখা যায়নি বলে জানা যাচ্ছে, কিন্তু ধর্মঘটের বিরোধিতায় সেখানে লাঠিসোঁটা নিয়ে মিছিল করছে তৃণমূল কংগ্রেস এবং পুরসভা ভবন তার গেটের তালা ভাঙা হয়েছে। তৃণমূল কংগ্রেস সমর্থকরা তার তালা ভেঙেছেন। আপনারা দেখতে পাচ্ছেন একদিকে বহরমপুর আজ সকাল থেকে উত্তেজনা, যে বহরমপুর বারবার সম্প্রতি শিরোনামে উঠে এসেছে, যেভাবে রাজনৈতিকভাবে অত্যন্ত সেনসিটিভ এলাকা হয়ে উঠেছে বহরমপুর, সেখানে আজ সকাল থেকেই উত্তেজনার রাজ, কারণ লাঠি সোঁটা নিয়ে ধর্মঘট বিরোধীরা তারা মিছিল করছেন। প্রায় ৮-১০টা মিছিল এই মুহূর্তে ঘুরে ফিরে বেড়াচ্ছে বহরমপুর শহরের বিভিন্ন এলাকায়। এখনো ধর্মঘটপন্থীদের তরফ থেকে ধর্মঘটপন্থীরা এখন অব্দি কোনো মিছিল করেননি, অন্তত চোখে পড়েনি, কিন্তু যেটা জানা যাচ্ছে যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধর্মঘটপন্থীরা তারাও পথে নামতে চাইছেন এবং তার আগেই ধর্মঘট বিরোধীরা তারা কার্যত এরিয়া ডমিনেশনে নেমে পড়েছেন। অন্যদিকে পুরসভা ভবনের তালা ভাঙা হচ্ছে। তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা পুরো ভবনের তালা ভাঙছেন এবং সেখানে কর্মীরা যাতে কাজে যোগ দেন সেটাই তাদের দাবি। ধর্মঘট সমর্থক আর বিরোধীদের যুযুধান মিছিল ঘিরে উত্তেজনা ছড়ালো মধ্যমগ্রামে। এদিন সকালে হুমায়পুর থেকে মধ্যমগ্রাম স্টেশন পর্যন্ত মিছিল বের করে ধর্মঘট সমর্থকরা। মিছিল চৌমাথায় পৌঁছলে উল্টো দিক থেকে ধর্মঘট বিরোধীদের একটি মিছিলের মুখোমুখি হয়। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনাস্থলে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী পরিস্থিতি সামাল দেয়। দীপঙ্কর দাস আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। দীপঙ্কর, দেখুন বৌপিয়া, আজকে সকালে প্রথমে হুমায়পুর থেকে বন্ধ সমর্থক ধর্মঘট সমর্থনকারীদের তারা মিছিল বার করে এবং তারা মধ্যমগ্রামের বিভিন্ন প্রান্ত রাস্তা ঘুরে যখন তারা মধ্যমগ্রাম চৌমাথায় আসে, সেই সময় ধর্মঘট বিরোধী এক পক্ষর মিছিল তাদের সামনাসামনি পড়ে এবং এই দুপক্ষ মিছিল সামনাসামনি পড়ার ফলেই কিন্তু তবে দুপক্ষ থেকে চিৎকার চেঁচামেচি শুরু হয় এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু বচসা বেঁধে যায় এবং তারপর হাতাহাতির একটা উপক্রম হয়। একে ওকে মারতে যাবে এরকম একটা সিচুয়েশনে হঠাৎ করে পুলিশ এই গোটা ঘটনাকে সামাল দেয় এবং এই ধরনের ঘটনা ঘটতে পারে এই আশঙ্কাতে মধ্যমগ্রাম চৌমাথায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। জেলা পুলিশের তরফ থেকে অতিরিক্ত প্রচুর প্রয়োজনীয় পুলিশ মোতায়েন রাখা ছিল এবং সেটা কাজে লেগেছে মূলত। এবং পরবর্তীতে ওই যাতে গন্ডগোল না বাঁধতে পারে এবং দুটো মিছিলের গতিপথ দুটো দিকে করে দিয়ে পুলিশ আপাতত মধ্যমগ্রাম চৌমাথাকে শান্ত করে রেখেছে। মৌপিয়া। দীপঙ্কর, ধন্যবাদ। দীপঙ্কর দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। অর্থাৎ জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিক্ষিপ্ত অশান্তির খবর আসছে। এই মুহূর্তে সবচেয়ে যে তাৎপর্যপূর্ণ ছবিটা সেটা আমরা দেখিয়েছি আপনাদের বহরমপুর থেকে, যেখানে লাঠি সোঁটা নিয়ে ধর্মঘটের বিরোধিতায় মিছিল চলছে।